মেধা আছে, তারা অনেক এমন একটা জিনিস তৈরি করছে, তৈরি করে মার্কেট করছে। দেখেন এই ওই কোম্পানির মালিক হয়তো অনেক বেশি শিক্ষিত আছে না? আমরা বাংলাদেশে অনেক কোম্পানির নাম জানি আছে, যেমন কেয়ার কসমেটিক্স, এর মালিক কি শিক্ষিত? অনেক কোম্পানির নামই জানি, বাংলাদেশের ইউনিয়ন কোম্পানির নাম বলা দরকার আপনারা বুঝেন, তারা অনেকে সিগনেচারও জানে না, কিন্তু অনেক প্রতিষ্ঠানের মালিক তারা। কিন্তু এই কোম্পানির মালিক দাতক ডক্টর লিনসিওজি নিজে একজন সায়েন্টিস্ট। প্রথমে সে একজন কি সায়েন্টিস্ট, সে গবেষণা করছে, রিসার্চ করছে, যে গবেষণা কিছু আলোচনা করব মানুষকে সুস্থ রাখার জন্য পৃথিবীতে যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে মানুষের কাজে আসতে পারে, পৃথিবীর প্রাকৃতিক জিনিসগুলো কিভাবে কাজে আসতে পারে। এই জন্য উনি 83 থেকে 93 গবেষণা করছেন, রিসার্চ করছেন, রিসার্চকৃত রেজাল্টটা মানুষকে তুলে ধরছেন। কথা বুঝছেন কিনা? यस স্যার। বলছে এই জিনিস যদি আপনি ব্যবহার করেন, আমি রিসার্চ করছি, গবেষণা করছি, আল্লাহ প্রদত্ত জিনিস প্রকৃতির মধ্যে আছে, এইটা যদি আপনি এভিল করেন, গ্রহণ করেন, তাহলে আপনি ভালো থাকবেন। কে ভালো থাকবেন? গোটা দুনিয়া নাকি বাংলাদেশ? দুনিয়া। ডিএক্স এর কয়টা দেশে আছে? 200 প্লাস। এই কোম্পানি যখন 1993 সালে শুরু করে কয়টা দেশে ছিল? একটা দেশে। এখন আছে কয়টা? 200 প্লাস। এটা 1993 সালে করছে। আর এখন কত সাল? 25। তখন একজন মানুষ ছিল, নাম ছিল দাতক ডক্টর লিনসিওজি, না? আর এখন পৃথিবীতে কত মেম্বার আমাদের পরিবার ডিএক্সএন এ? 20 প্লাস। মানে 2 কোটি, না? অলরেডি 2 কোটি পরিবার, আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার যারা মেম্বার আছেন, 2 কোটি পরিবার এনরোল হয়েছে ডিএক্সএন এর সাথে গোটা দুনিয়াতে। তার মানে এই যে কথাটা উনি বলছেন যে আমি এমন এক জিনিস আবিষ্কার করছি যে এই জিনিস গোটা দুনিয়ার দরকার, দুনিয়ার মানুষের দরকার। কাজটা হয়েছে কিনা বলেন? ইয়েস। মানুষের দরকার কি জিনিস সেই নিয়ে আলোচনা করব। শুধু মাথায় রাখেন যে এই জিনিস আমাদের দরকার, এজন্য আমরা শুরু করছি। খেয়াল করেন, উনি সায়েন্টিস্ট, উনি গবেষক, উনি মিলিনিয়ার শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়েছে ওনাকে। কিসের উপরে? মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার জন্য প্রকৃতির জিনিসগুলোকে প্রাকৃতিকভাবে নিয়ে আসছে। তার মানে উনি অন্যের কোনো পণ্য বিক্রি করে এই কোম্পানি করে না। বুঝা গেল? আসেন, এই কোম্পানির ফাউন্ডার সম্বন্ধে বলতে গেলে অনেক লম্বা, আমরা অতটুকু আজকে আলোচনা করি। কোম্পানি সারা দুনিয়াতে আছে এবং আমরা এটা করতে চাই, করতে চাই। কিভাবে করবো সেই জিনিসগুলো আজকে দেখব। এখন আসেন, প্রথম আলোচনা হবে আমাদের স্বাস্থ্য নিয়ে। আমরা অল্প করে আলোচনা করবো, বেশি আলোচনা করবো না, অল্পই আলোচনা করবো, স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো। এখানে যারা নতুন আছেন, আমরা স্বাস্থ্যের অনেক সুন্দর সুন্দর ডেফিনেশন জানি। নতুন কেউ আছেন আমার সাথে একটু বলবে, বলা মিলে যে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? কেউ কেউ আছেন নতুন যারা আছেন ভাই এবং বন্ধুরা? নতুন কেউ আছেন না? আদরান নতুন যারা আছেন আদরান, ভয় পেয়ে না, আদরান। স্বাস্থ্য বলতে না বললে আমি বলবো, আমি আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ। বলা যাবে? স্বাস্থ্য বলতে আমরা যা বুঝি, দেখেন অনেকে স্বাস্থ্যের সংজ্ঞা দেয়, কিন্তু ওয়ার্ল্ড হেলথের একটা সংজ্ঞা আছে। হেলথ ইজ ফিলিং অফ ওয়েলবিং। সুস্থতার নাম স্বাস্থ্য। এটা এরকম না যে একটা পার্ট সুস্থ আছে বাকিগুলো, মানে একটা পার্ট অসুস্থ আছে বাকিগুলো সুস্থ আছে, এটা স্বাস্থ্য? অর্থাৎ বলছে টোটাল সিস্টেম আপনার ভালো থাকতে হবে। ওনারা বলছে ওনাদের স্বাস্থ্য হলো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, যত হেলথ আছে সবগুলো আমাদের ভালো থাকতে হবে। আর অনেকে আছে মেন্টাল হেলথ, মানসিক, একটু আগে বলেছিলাম যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন তাহলে আপনার মানসিক হেলথ যদি সাথে খারাপ থাকে ফিজিক্যাল হেলথে প্রভাব পড়বে কিনা? তাহলে মেন্টাল হেলথ ভালো থাকতে হবে, ফিজিক্যাল হেলথ ভালো থাকতে হবে, সোশ্যাল হেলথ ভালো থাকতে হবে, সামাজিক সুস্থতা ভালো থাকতে হবে। সামাজিক সুস্থতা বলতে আমরা অনেকভাবে বুঝি। দেখেন অনেকে আজকে সমাজের মধ্যে শৃঙ্খলা থাকা দরকার কিনা বলেন? কারণ সমাজের মধ্যে যদি একটা মানুষ যদি বিপদগ্রস্ত থাকে, অসুবিধা থাকে, দেখবেন এই সমাজের মধ্যে বাকি মানুষগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ার সুযোগ আছে, আছে না? তো সোশ্যাল হেলথ ভালো থাকতে হবে, বিভিন্নভাবে আমাদের সুস্থ থাকতে হবে। কিন্তু আজকে আমরা প্রথম আলোচনা করব ফিজিক্যাল হেলথ নিয়ে, শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করব। এটাকে বলছে ডক্টর লিনসিওজি। দেখেন আমি সহজে বলার চেষ্টা করছি, যেটা কঠিনভাবে অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আলোচনা করা দরকার নেই আমাদের, এটা আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। সহজে শুধু শুনুন, আমরা আজকে এই স্বাস্থ্য নিয়ে তো চিন্তার মধ্যে আছি নাকি? দেখবেন কেউ জিমাচ্ছে, কেউ ব্যথা পাচ্ছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, বিভিন্নভাবে সমস্যা মানুষ ভুগতেছে। আসতে আসে না? মানে দেখেন এই শরীরের মধ্যে কত কি
এই শরীরের মধ্যে অনেক কিছু, এই প্রশ্নবোধক চিহ্ন। আর এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আজকে আমরা সবাই আটকে পড়ছি। মানে রোগ জিজ্ঞাসা করলে বলে আমার ডায়াবেটিক, কেউ বলে আমার অ্যাজমা, কেউ বলে আমার কিডনি প্রবলেম, কেউ বলে আমার ফ্যাটি লিভার, বলে কিনা? তার মানে এই এতগুলা সমস্যা নিয়ে আমরা পৃথিবীর মানুষগুলো সামনের দিকে আগাচ্ছি, দিন যাচ্ছে আর আগাচ্ছি কিনা? কারো কারো আছে একটা দুইটা সমস্যা বেশি আছে, কারো একটা না দুই তিনটাও আছে না? এই সমস্যা নিয়ে সমাধান হওয়া দরকার নাকি? সমস্যাকে আমরা লালন করবো নাকি ফিনিশ করে দেব? ফিনিশ কিন্তু আমরা দেহ করবে, খেয়াল রাখবেন। কিন্তু আমরা দেহকে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। আমরা কি করি দেখেন, আমরা যেটা করি অবশ্যই আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই কিনা? আমি কি ডাক্তারের সাথে না করবো? আমরা অনেকে ড্রাগ দিচ্ছি, না করবো? খেয়াল করেন, ডাক্তার, ওষুধ, ফার্মেসি এর মধ্যে আমরা আটকে গেছি। বলেন তো ডাক্তার, ওষুধ, ফার্মেসি এর মধ্যে কে থাকতে চায়? আপনার জন্য যে থাকতে চান না, খেয়াল করেন কথাটা, আপনি থাকতে চান না, এই ডাক্তার, ওষুধ, ফার্মেসির মধ্যে আপনার মনের চাওয়া থাকতে চান না, আপনি কি সেই কাজটা করেন যে কাজটা করলে থাকতে পারবেন? আপনি সেই কাজটা করা দরকার যে কাজটা করলে আপনি হাসপাতালে বারান্দায় যাবেন না, ডাক্তারের চেম্বারে, ওষুধের দোকানে। কিন্তু আজকে দেখেন সেই কাজটা করার আয়োজন কিন্তু আমাদের কাছে আছে। রিপোর্ট হলো এরকম, এমন এমন কোম্পানিগুলো আছে, প্লিজ আমার দিকে তাকান শুধু, এমন এমন কোম্পানি আছে যাদের ফুড ইন্ডাস্ট্রি আছে। বলা আছে এই ফুড খাওয়ার পরে আমরা যে মানুষগুলো আছি হাজার হাজার কোটি টাকার এই ফুড খায়া অসুস্থ হওয়ার পরে তার সে ডাবল টাকা দিয়ে আবার চিকিৎসা করি। আপনি বুঝবেন, সহজে বুঝবেন, দেখবেন কিছু কোম্পানির বিড়ির ফ্যাক্টরি আছে, হসপিটাল আছে, বুঝছেন কিনা? ডক্টর লিভার কি বিড়ির ফ্যাক্টরি আছে? তার মানে বুঝতে হবে আপনার উদ্দেশ্য। উদ্দেশ্য হলে বিড়ি খাওয়া ভালো না খারাপ? খাইলে কি হবে? ক্যান্সার হবে। এখন আর ক্যান্সার লেখা না, পুরো ছবি দিয়ে দেয়, প্যাকেটের মধ্যে দিয়ে দেয় না? আগে লিখতো, আমি যখন ছোট সময় ছিলাম তখন দেখতাম আমার বাপে খাইতেছে, প্যাকেটের গায়ে লেখা ছিল সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথা লেখা থাকে। এখন কি এই কথা লেখা থাকে? এখন ডেঙ্গির ফায়ার পচা ছবি দিয়ে দিছে না? ফুসফুস দিয়ে দিছে, এবং দেখেন এখানে এখানে গা হয়ে গেছে, এই ছবি কিসের গায়ে দিছে? তারপরে কি মানুষ খায়? বেশি করে তার মানে খেয়াল রাখতে হবে, সাপ্লাই বন্ধ করতে হবে। ইয়েস, সাপ্লাই বন্ধ করলে তখন সে তার বিড়ির নেশা উঠলে সে কালিজিরা চাপাবে। ভাই আমি বলবো, আমি আমার বাবার চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ, সারাইতে পারছি। আমি বলছি বিড়ির নেশা তো একটু পাঞ্চামান মানে পাতা, অন্য কিছু না। বিড়ির নেশা তো কালিজিরা চাপা, বুঝলেন কিনা? চাউল ভাজা চাপা, তাও আপনি ওইটা সারেন, কিন্তু আপনি সাপ্লাইটা বন্ধ করতে হবে। তো কোম্পানি সাপ্লাই বন্ধ করছে? এই গিনিপিগ তো আমরা সবাই কি গিনিপিগ, পোকা আমরা তাদের কাছে। তারা আপনাকে খাওয়াচ্ছে, আবার আপনাকে নিয়ে হসপিটালে নিয়ে কাটতেছে, টেবিলে শোয়া বুক ফাটতেছে, সব কেটে কেটে ময়লা বাইর করতেছে। ময়লা খাওয়াচ্ছে, ময়লা বের করছে, ময়লা খাওয়াচ্ছে, ময়লা খাইতেও টাকা দিচ্ছেন, ময়লা বের করছো। এই হলো দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা এই জায়গা। তাহলে আমরা ময়লা খাবো নাকি খাবো না? ময়লা আমরা খাবো না, আমরা প্রাকৃতিক খাবারগুলো খুঁজে খুঁজে খাবো। আলহামদুলিল্লাহ পাবেনি, যেখানে পাবেন সেখানে খাবেন, আপনি সুস্থ থাকবেন। এই কারণে তো আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ নিয়ামত ডাইলা রাখছে পৃথিবীতে, আর আপনার নিয়ামত ছেড়ে দিয়ে ময়লা ধরছেন, দিয়ে রাখছেন নিয়ামত, ধরে রাখছেন ময়লা খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিমসুদ্দিন বলছে
ডক্টর লিম যে কোম্পানি করছে সেই কোম্পানিগুলো আপনার দেহ যা চায় তা তার কাছে আছে। দেহকে ঠিক রাখার খাবার ডিএক্সএন এর কাছে আছে। আপনি ডিএক্সএন এর খাবার খেলে কি হবে? সুস্থ থাকবেন। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যা চিকিৎসা করা দরকার কম হবে। আর সারা দুনিয়া যত ইন্ডাস্ট্রি আছে তাদের খাবার খান, আপনি ভালো জানেন, আমি জানি না, ঠিক না? আসেন আমরা আজকে দেখবো এই দেহটাকে ভালো রাখার জন্য কি ডক্টর লিম নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে কি? তারপরে নিয়ে আসছে কি? লিখতে গেলে লম্বা লিস্ট হয়ে যায় ডিএক্সএন এর প্রোডাক্ট। আর বাজারের কোম্পানি নিয়ে এসে কি? আলুর চিপস, সানাসুর প্যাকেট, বিস্কিট নিয়ে এসে কি না? কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস, আর কি বলবো, ইথানল, ইথানল আছে স্যার। আর ওদিকে নাই গেলাম, কত কিছু নিয়ে আসছে। আর ডক্টর লিম নিয়ে আসছে কি দেখেন, ডক্টর লিম নিয়ে আসছে আল্লাহ প্রদত্ত প্রকৃতির প্রাকৃতিক জিনিস। তার মধ্যে একটা কি? কেওড়ামা কি ডক্টর লিমের জিনিস নাকি আল্লাহ? আল্লাহ প্রদত্ত নিয়ামত পৃথিবী। তারপর নিয়ে আসছে কি? মানে কি শৈবাল, কোন নদীতে যে শ্যাওলা পান সেই শ্যাওলা, বুঝা গেল? প্রকৃতির জিনিস। নিয়ে আসছে কি আরেকটা মাশরুম পরিসেপ, নিয়ে আসছে কি লায়ন্স মেন, নিয়ে আসছে কি মরিঞ্জি, নিয়ে আসছে কি, তাই না? অর্থাৎ এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে আছে, আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে আমাকে পাঠাইছে, আপনাকে পাঠাইছে, আর খাদ্য পাঠাইছে নাকি নাকি ওষুধ পাঠাই দিয়েছে? ঔষধি খাবার পাঠাই দিয়েছে। আসেন এই দেহটা আসলে ছোট্ট করে বলি, খুব কঠিন ভাবে নেওয়া দরকার নাই। এই হলো আমার দেহ, ডেইলি লাইফ। আপনার আমার দেহটা জীবন মৃত্যুর খেলা, কিন্তু এখানে জীবন মৃত্যুর খেলা। সেল সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকবে, সেল অসুস্থ হলে দেহটা অসুস্থ, সেল মারা গেলে দেহটা মারা যাবেন না আপনি। এই সেলটাই খেলা। এই সেল কি চায়? এই সেল নিউট্রিশন চায় আর অক্সিজেন চায়। নিউট্রিশন কোথা থেকে পাবেন? খাবার থেকে, ঠিক কি না? অক্সিজেন কোথা থেকে পাবেন? বাতাস থেকে। এই হলো খেলা, আর কিছু না। এখানে যদি র মেটেরিয়ালস ভালো দেন, বডি ভালো চলবে। র মেটেরিয়ালস ভেজাল দেন, বডি ভেজাল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি র মেটেরিয়ালস ভালো দিচ্ছি? ইয়েস। আমাকে খুশি করার জন্য বলা দরকার নেই। আজকে সকাল থেকে এই পর্যন্ত যারা খাই আসছেন একটু হিসাব করে দেখেন কি খাই আসছেন। ভাই আজকে শুক্রবার, একটু ছুটির দিন, সবাই একটু খাবার বাসায় যেয়ে খাবেন, সাপ্তাহিক একটু ছুটি আছে। দেখুন আজকে কার্বোনেটেড ড্রিঙ্কস কোম্পানিগুলোর সেলস বেশি, বেশি কি না? মানে যারা কার্বোনেটেড ড্রিঙ্কস বানায়, কার্বোনেটেড ড্রিঙ্কস কারা বানায়? কোম্পানিগুলো বানায়। কার্বোনেটেড ড্রিঙ্কস বুঝছেন তো? নাম বলতে চাচ্ছি না কোম্পানিগুলো। মানে যে পানীয় ড্রিঙ্কস, পানীয় ড্রিঙ্কসের নাম বুঝেন তো? পানীয় ড্রিঙ্কস গুলো আজকে বেশি চলবে কি চলবে না? চলবে। দুপুরবেলা একটু বিরিয়ানি খাইলো, ওটা খাও, ঠিক কি না? আরে ভাই বিরিয়ানি খাইলে তো আপনার বেশি করে সালাদ খাওয়া দরকার। কি খাওয়া দরকার? যদি বিরিয়ানির আপনার স্টমাকের চাল বলা যায় এক ভাগ রাইখা 3 ভাগ খান, তাই না? তাহলে এক ভাগ খাইবেন বিরিয়ানি আর 2 ভাগ খাবেন সালাদ। এখন ঘটনা হয়েছে কি 3 ভাগ খাইছেন বিরিয়ানি আর বাকি 1 ভাগ খাইছেন বাচ্চা থাকবেন? বাচ্চা আছেন? বাচ্চা আছেন, এটার নাম বাচ্চা না। যে হাসপাতালে দৌড়ায় তার আবার কি বাচ্চা? হাসপাতালে যদি দৌড়ায় সে বাচ্চা বেঁচে আছে? আরে আমার দাদারা বেঁচে ছিল, বয়স 105 ছিল, 110 ছিল। হ্যাঁ, আমাদের কি আছে এই বয়স? হচ্ছে আমাদের, ওরা বেঁচে আছে, আমরা কোন রকম বেঁচে আছি নাকি? আমরা কোন রকম বেঁচে আছি। আমরা কি কোন রকম বাঁচতে চাই নাকি ভালোভাবে বাঁচতে চাই? এটা ভালোভাবে বাঁচতে চাইলে আজকে থেকে এগুলো সব কি বাদ না থাকবে? বাসায় পেট ভরবেন সালাদ দিয়া, কি দিয়া? বাদ দিয়া না, সালাদ দিয়া। ঠিক আছে?
খাবারের মধ্যে আপনি পরিবর্তন আনতে পারবেন, খাবারই আপনাকে বাঁচায় রাখবে, খাবারই আপনাকে মেরে ফেলবে, ঠিক আছে? আর কিচ্ছু না। এই জন্য বলছি বড় বড় কোম্পানিগুলো কি বানায় একবার শুধু চিন্তা করে দেখুন। 7,000 কোটি টাকা তারা বিক্রি করে খাবার, 14,000 কোটি টাকার ওষুধ বিক্রি করে। এই অবস্থা আমরা। তো আমরা এই সমস্যার মধ্যে আছি। ডক্টর লিম এই সমস্যা নিয়ে কাজ করছে। ডক্টর লিম বলছে আমাদের চরিত্র ঠিক অনেক কঠিন, চরিত্র ঠিক করা লাগবে, না করলে হবে না। তার মধ্যে গ্যাওরমা নিয়ে আমি অল্প করে বলছি। এই গ্যাওরমা প্রকৃতির জিনিস, এটার মাশরুম, লাল মাশরুম। দেখছেন এটা? কোথায় দেখছেন? না, হাতে করে নিয়ে আসা হচ্ছে। বাস্তবে দেখছেন? আজিজের খায়, ঠিক আছে, আপা অনেক বুঝিয়ে ফেলে। আজিজের খায় না? আজিজের দেখছেন? মাশরুমটা দেখছেন? সাদা না লালটা? লালটা দেখছি। ওনার কাছে দেখছি। না, রাস্তায় দেখছি। ওনার কাছে দেখছি। মানে যেটা রাখছে কোথায় দেখছেন? নব্বইটা আর কোথায় দেখছেন? আপনার কাছে দেখছি, আপনার কাছে। রামিল দাঁড়ান, রামিল দাঁড়ান। রামিল ভাই মানুষের সাথে দেখে আসছে। রামিল ভাই হাততালি দেন রামিল ভাই। 20 বছর বয়স আমাদের কুকিং ছিল যখন ছিল তখন মালয়েশিয়া গেছিলেন। উনি মাশরুমের ফ্যাক্টরিতে মাশরুম ধরে দেখে আসছেন। আমাদের যে মাশরুম চাষ করা হয়। কিন্তু এই মাশরুম বাংলাদেশেও পাওয়া যায়। হয়। কোথায় হয় জানেন? আমারও হয় না এটা। কক্সবাজার গেছে, চিটাগাং। হ্যাঁ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি গেলে একদম ডিপ ফরেস্টে গেলে, গহীন অরণ্যে গেলে আপনি কিছু মাশরুম দেখতে পাবেন। চলে আসুন। আমাদেরকে একটু বাইরে একটু সাইড দিয়ে দেন। হ্যাঁ, সাইডে জায়গা দিতে। কি বসে যান। গহীন অরণ্যে লাল মাশরুম দেখা যায়, কিন্তু গহীন অরণ্য কেন দেখা যায়? ওই গহীন অরণ্যের পরিবেশটা আপনার জন্য উপযুক্ত পরিবেশ। অক্সিজেন বেশি। আপনি বাঁচতে অক্সিজেন দরকার নেই, কার্বন ডাই অক্সাইড দরকার। অক্সিজেন ছাড়া লাল মাশরুম পাবেন না। খাবারের মাশরুম আমি গেছি, এই লাল মাশরুম 30% লাল আর 70% হলুদ। বুঝা গেল? মাশরুমের এমন বেশি পরিমাণে শোষণ ক্ষমতা, 1 কিলোমিটার দূরে যদি কোনো টক্সিন পায় আর তার শিকড় যদি মাটিতে লাগানো থাকে, 1 কিলোমিটার দূর থেকে সে টক্সিন তার শিকড় টাইনা নিয়ে আসার মতো ক্ষমতা রাখে। এটা গবেষণার কথা। এত বেশি শোষণ ক্ষমতা, তার মানে সে নিজেই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শোষণ করে বিষ নিয়ে নেয়। বুঝা গেল? এই জন্য আপনার গাছপালা, রাস্তাঘাটে যে মাশরুম দেখেন এগুলো খান কেন খান না? সে নিজেই আশেপাশের বিষ নিয়ে বিষাক্ত হয়ে গেছে। আর জঙ্গলের মাশরুম আশেপাশের অক্সিজেন নিয়ে শক্তিশালী, বুঝা গেল? শক্তিশালী হয়ে গেছে। এই লাল মাশরুমকে আমাদের ডক্টর লি কি করছেন? গবেষণা করছেন। ওই যে 10 বছর গবেষণা। পৃথিবীতে কত হাজার আছে? 25,000। খাওয়ার উপযোগী কত হাজার? 36,000 কি? বিষাক্ত। এই যে আগে বললাম। লাল আছে কত? 200 প্রজাতি আছে লাল। তার মধ্যে সেরা 6টা প্রজাতি আছে। 6টা। এবং 6টা ইনফরমেশনের কটা আছে? ডিএক্সএল এর স্পেশালিটি, ডক্টর লিমের স্পেশালিটি এই জায়গায়। উনি সারা দুনিয়ার যত মাশরুম আছে সেরা 6টাকে বের করে নিয়ে আসছেন। সেরা 6টাকে মধ্যে 6টাকে আবার একটার মধ্যে নিয়ে আসছেন। 6 in 1। দেখছেন? আপনি যা চান আল্লাহ আপনাকে সেই রাস্তায় আটাবে। আটাবে কিনা বলেন? নাকি আটাবে না? উনি হাসছে পৃথিবী সারা মাশরুম নিয়ে, আর অনেক কোম্পানি হাঁটে পৃথিবী সারা বিড়ি নিয়ে। আগে ছিল বিড়ি, এই বিড়ি থেকে বাসন চেঞ্জ করে 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 এখন দামি বিড়ি, ঠিক না? আগে ছিল 10 পয়সার বিড়ি, এখন 10 টাকার বিড়ি দামি বানাই ফেলছে, তাই না? আর ডক্টরের মাছ কিনিয়া মানুষকে মূল জায়গায় যেভাবে মানুষকে বাঁচানো যায়, ঠিক আছে? প্রকৃতির জিনিস না। এই নিয়ে হাইটা উনি কি করছেন? বলছে আমার মানুষের খাদ্যের মধ্যে ভেজাল ঢুকতেছে, বাতাসে ভেজাল ঢুকতেছে, চিন্তায় ভেজাল ঢুকতেছে, লাইফস্টাইলে ভেজাল ঢুকতেছে। এই ভেজাল মুক্ত করতে হবে আমার মানুষকে। এজন্য উনি গ্যাওরমা আবিষ্কার করছেন, গ্যাওরমা চাষ করছেন, গ্যাওরমা নিয়ে কাজ করছেন। গ্যাওরমা যখন আপনি খাবেন, এই গ্যাওরমার ক্ষমতা হলো আপনার বডি থেকে টক্সিন ডিটক্সিফিকেশন করে দেবে।
বুঝা গেল? এই টক্সিন যদি বডিতে না থাকে, ময়লা যদি যেখানে ছিল ময়লা ছিল, এই ময়লাগুলো যদি বের করে দেয় আর বডি এই খাদ্যের মাধ্যমে যদি নিউট্রিশন পায়, পুষ্টি পায়, তাহলে বডিতে কি থাকবে? সুস্থ থাকবে। বুঝা গেল? বুঝা কথা? তাহলে বডি যদি সুস্থ থাকে, এই সেল যদি সুস্থ থাকে, সেলের সময় টিস্যু সুস্থ থাকবে, টিস্যুর সময় অর্গান সুস্থ থাকবে, অর্গানের সময় সিস্টেম সুস্থ থাকবে, সিস্টেমের সময় আমরা কিন্তু অসুস্থ হয়ে গেলে সিস্টেম স্পেশালিস্টের কাছে যাই। দেখেন হার্টের ডাক্তারের কাছে যাই না, কিডনি ডাক্তারের কাছে যাই না, লিভার ডাক্তারের কাছে যাই না, তারা সিস্টেম স্পেশালিস্ট। নিঃসন্দেহে তারা ভালো ডাক্তার, আমি বলছি না তারা খারাপ ডাক্তার, তারা ভালো ডাক্তার। কিন্তু আপনি কি আপনার হার্টকে ব্লকেজ করে একটা ভালো ডাক্তার খুঁজবেন? খুঁজবেন কিনা বলেন? আপনার চেষ্টা করতে হবে আমার হাড়ের আল্লাহ তাআলা যে আটা দিয়ে এভাবে দিছে ওটা যেন ময়লা মুক্ত নাকি আমি ওখানে ময়লা জমতে দিব। যদি এই কাজ করতে পারেন সমস্ত হাড়ের ডাক্তাররা তখন সুস্থ খাবারের দিকে তাকাবে, বলবে এটা সুস্থ খাবার কি হলো, কারণ কেউ তো আমার কাছে ময়লা নিয়ে আসে না, ময়লা নিয়ে তো আসে না। আমার খেলা তো শেষ, খেলা এখন দেখো কোন জায়গায় আছে, সুস্থ খাবার নিয়ে ডাকে আসেন, আসেন সুস্থ খাবার নাকি। কিন্তু আপনি আমি ভেজাল খাবার খাইলে ওনার কাছে যাইয়া জরাশায়ী হয়ে শুয়ে পড়বেন, বলে এবার ডাক্তার নেন, টেবিলে শুইছি কাটে নেন, ঠিক কি না? কাটাকাটি করা যাবে না, করতে চান না ভাই? অনেকে হা না মানে তো হা, তার মানে আপনি এই দৈনন্দিন জীবনে যদি গ্যাওয়ারমা খান আপনি সুস্থ থাকবেন। এটা আমার কথা না, গ্যাওয়ারমা নিয়ে গবেষণা করছে আজ থেকে প্রায় 100 বছর আগে, সায়েন্টিফিক্যালি গবেষণা হয়েছে। পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক নাম কি জানেন? কে আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং সম্ভবত 1928 না 27 সালে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন। পেনিসিলিনিয়াম প্রোটানাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছেন। বুঝা গেল? ফার্স্ট অ্যান্টিবায়োটিক এই ছত্রাক থেকে নিয়েছে। তার মানে এটা সায়েন্টিফিক ভ্যালু প্রচুর ব্যাপক। আজকে তো এরপর মানুষ পিএইচডি করছে, ডক্টরেট করছে, গবেষণা করছে। প্রায় কত আছে? কি আছে? নিউট্রিয়েন্ট আছে, ওষুধি গুণ আছে, যেটা খাইলে আপনার দেহ সেটা পাবে, সুস্থ থাকবেন, টিস্যু সুস্থ থাকবে, অর্গান সুস্থ থাকবে, সিস্টেম সুস্থ থাকবে, দেহটা সুস্থ থাকবে, আপনি ভালো থাকবেন। বোঝা গেল? আপনি ভালো থাকবেন। আর মাশরুম খাবেন কিভাবে? মাশরুম কোথায় আছে? কোথায় আছে? আমরা আজকে মাশরুমটাকে এই কেমন রান্নাটাকে সকলে কি করছে আমি এটা আলোচনা করি। আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন আছে, আমাদের একটা বাইক এটা ডাকনো হয়েছে, এই কার্যক্রমকে ওকে আমরা এর পরে সেলিব্রেশন দিতে চাই, ঠিক আছে? তারপর আমরা মাঝে শুরু করবো। আসেন, এই মাশরুমটাকে বয়সটা দুটা, বয়স হচ্ছে আরজি আর একটা হলো আরজি এর নামকরণ করা হয়েছে আসলে এটা 19 ডেজ পরিপক্ক মাশরুম আর 18 ডেজ রুট পোর্শন বের হচ্ছে, অঙ্কুরোদ্গম। মাশরুমের বয়স যখন 18 তখন এটাতে তৈরি করছে জি, আর এটার বয়স যখন 90 তখন তৈরি করছে কি আছে কিসের ভিতরে? কৌটার ভিতরে। এটা তো কৌটা না, কারণ আমাদের অবস্থা সময় থেকে আমরা কৌটা দেখলে মনে করি ড্রাগ, হাসপাতালের জিনিস। ড্রাগ হাসপাতালের জিনিস। আপনার জীবন রক্ষাকারী পৃথিবীর সেরা খাবার। আর খাবার কে খায়? রুগীরা খায় না সবাই খায়? সবাই। এইজন্য এটা সবাই খায়, সবার খাবার, সবার খাবার হলো সবাই খাবার। এটা স্পেসিফিক কোনো বয়সের জন্য না, স্পেসিফিক কোনো রোগের জন্য না, সমস্ত মানুষের জন্য বলেছে বেস্ট ফুড। কি ফুড? বেস্ট ফুড। গুড ফুড না, কি ফুড? বেস্ট ফুড, সেরা খাবার। এই সেরা খাবারটা আপনি খাবেন। শুরু হবে আপনার প্রেগন্যান্ট লেডি, স্মল কিডস, কিডস ছেলে মেয়ে, ইয়াং পিপল, ম্যারিড কাপল ওর সিটিজেন। দেখেন 6টা কাস্টমারের কথা বলছি, এর মধ্যে তো আমরা নাকি বাইরে? আমরা আমরা এর মধ্যে আছি, এর মধ্যে আমরা আছি সমাজে। এরা সবাই যখন খাবো এই মাশরুমটা আমরা ভালো সুস্থ। শেষ কাস্টমার হলো ডিজিজ পিপল বা সিক পিপল, রোগীদেরকে খাওয়াবেন না। কিন্তু আমরা কি করি আসলে দেখেন, আমরা রোগীদেরকে খাওয়াই কিন্তু নিজে খাই না। কে আপনি কি রোগী হবেন না? হওয়ার চান্স নাই।
আপনাদের বাইরে কেউ না, এই পরিবেশটা আছে, তাহলে আপনি অবশ্যই খাবেন আর রোগীদেরকেও খাওয়াবেন। কারণ রোগীদেরকে খাবার খাওয়ানো হয় কি না হয় না বলেন তো? কেন হয়? খাবার যদি না খাওয়ায়, মনে রাখবেন, খাইতে না পারে, রোগী যদি খাবার হজম করতে না পারে, খাইতে না পারে, অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে এই রোগীর সমস্যা বেশি, বুঝতে পারবেন চান্সেস। এজন্য দেখবেন হাসপাতালে কি দিয়ে খাওয়ায়? নেজাল টিউব দিয়ে। প্লিজ আমার দিকে তাকান আপু, নেজাল টিউব দিয়ে খাবার নাক দিয়ে দিচ্ছে কোথায়? খেয়াল করছেন নাকি? নাক দিয়ে ওষুধ দিচ্ছে, ওষুধ দিচ্ছে এখানে, খাবার দিচ্ছে নাকে। খেয়াল করছেন? কারণ ডাক্তার জানে যদি এই খাবার বডিকে ঠিক না করে ফেরত আনতে না পারে, তাকে ওষুধ দিয়ে রাখা যাবে না। তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার এত পরিমাণে গুরুত্বপূর্ণ খাবার, গুরুত্বপূর্ণ। সেই খাবার কি খাবার হবে? বেজার ময়লা খাবার না ভালো খাবার? আজকে থেকে ময়লা খাবার না ভালো খাবার? নেওয়ার আগে চিন্তা করবেন ময়লা এটা নাকি ভালো। ময়লা, আমরা ময়লা কিভাবে চিনি চিন্তা করেন। ময়লা আমরা কিন্তু মলমূত্রকে ময়লা বলি। এই মলমূত্র এগুলো খাওয়া যাবে না, পরিত্যাগ করেন এটা। কারণ যদি কোল্ড ড্রিঙ্কস নেন, কোল্ড ড্রিঙ্কস কি ময়লা ময়লা, এটা ময়লা খাবেন না। যদি খান খান, এটা আমার অসুবিধা হবে আসেন দিবেন, আরজিজিএল দিবেন। তবে ডিজিএসটি বলতে যাওয়ার সময় একটু বেশি পরিমাণে লাগবে। এটা যারা সিনিয়র সাথে সাথে পরামর্শ করে দেয়, রেজাল্ট বেশি পাবে। ঠিক আছে? আমার আলোচনা আজকে এখানে শেষ। এই আলোচনাটা শেষ, কারণ আমি মার্কেটিং নিয়ে আপনার সাথে আলোচনা করবো। শুধু এতটুকু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে।